আসসালামু আলাইকুম সবাইকে। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় ছিল, তখন আমাদের পাসপোর্টে যে পুলিশ ভেরিফিকেশন লাগে, অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিদের যে ভেরিফিকেশন দরকার হয় এবং এই ভেরিফিকেশন করতে যে কী পরিমাণ ঘুষ দেওয়া লাগে সেটা যারা পাসপোর্ট করছেন তাদের ম্যাক্সিমামই জানেন। সো সেটা বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার ফলে পাসপোর্ট করাটা আরও ইজি হইছে, সহজ হইছে এবং দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে। তো একজন নাগরিক হিসেবে তার জন্ম নিবন্ধন থাকা মানেই তো সেই দেশে জন্মগ্রহণ করছে, তাই না? সো জন্ম নিবন্ধনের উপর বেস করে তার এনআইডি হবে, এনআইডির উপর বেস করে তার পাসপোর্ট হবে। এটাই তো হওয়ার কথা নরমালি। যাক, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভেজাল কমায় দিছে এবং একটা দুর্নীতি কমায় দিছে। সো এখন নির্বাচন কমিশনার সম্ভবত আরেকটা নতুন রুল জারি করছে, যেটা হচ্ছে এনআইডি করার সময় বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর লাগবে, বিশিষ্ট ব্যক্তিদের মতামত লাগবে, এরকম কিছু একটা। এখন এই বিশিষ্ট ব্যক্তি নামে আরেক পুলিশি ঘুষের শুরু হচ্ছে কিনা, বা বিশিষ্ট ব্যক্তি নামে আরেক লিগ্যাল চাঁদাবাজ যুক্ত হচ্ছে কিনা বাংলাদেশের এই এনআইডি করার প্রসেসে, সেটা দেখার বিষয়। খুবই দুঃখজনক বিষয়। মানুষ বা এই ওয়ার্ল্ড সামনে এগিয়ে যাচ্ছে, ডিজিটালাইজ হচ্ছে, সব কিছু ওরা ইজি করতেছে, কলাই করতেছে। আর বাংলাদেশ একটু ব্যাকওয়ার্ডে যাচ্ছে, কঠিন করতেছে বিষয়গুলো মানুষের জন্য, জনগণের জন্য কঠিন করতেছে। চাঁদাবাজিকে আরও বেশি ইনস্টিটিউশনালাইজেশন করতেছে। সো খুবই প্যাথেটিক বিষয়গুলা। দেখা যাক কত আর কোন কোন খাতে এরকম পেইড চাঁদাবাজ অথবা আপনার লিগ্যাল চাঁদাবাজ যুক্ত করতে পারে।